জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য শঙ্কর চক্রবর্তীর লেখা মহাকালের আসন। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে আরফান আলী খান, শুভ্রজিৎ চক্রবর্তী, অশ্রু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু পাত্র ও ফারহিন নাজ। শুরু হচ্ছে আজকের গপ্প মহাকালের আসন। আকাশে মেঘ অনেকটাই জমেছে। আজ প্রকৃতি তুলনামূলক অধিক প্রতিকূল। মেঘের আস্তরণ ভেদ করে নীলাভ চাঁদ যেন পার্থিব জগতের সব কিছু লক্ষ্য করছে। মেদিনী আজ ঘোর স্নাত। কিছুক্ষণ আগেই তুমুল ঝড় হয়েছে। মহাশ্মশানের কাছেই একটি ছোট্ট কুটির। কুটিরের সামনে এসে দাঁড়ালেন গ্রামের মহাতান্ত্রিক অনিমেষ। গোটা গ্রামে তাকে নিয়ে কথা উঠলেই সবাই কথা বাড়ানোর সাহস আর রাখে না। ঘোড়ার থেকে নেমে তিনি ঘোড়াকে একটি গাছের কাণ্ডের সাথে বেঁধে দিলেন। ঘোড়ার গায়ে কয়েকবার হাত বুলিয়ে তিনি সামনের কুটিরের মধ্যে ঢুকে পড়লেন। দরজাটা এতই পুরনো যে তাতে অধিক আঘাত লাগলেই ভেঙে পড়বে। দরজাটা আলতো করে খুলে তিনি ভেতরে ঢুকলেন। সারা মাটিতে শুকনো ঘাসে পরিপূর্ণ। শুকনো ঘাসের ওপর দিয়ে খসখস শব্দ করে যেতে লাগলেন তিনি। তার লক্ষ্য ছিল কোনো মতে যেন তার পদরব অধিক না হয়ে পড়ে, কারণ মহারাজ অবাঞ্ছিত ধ্বনি মোটেই পছন্দ করেন না। ভেতরের ঘরের দরজা খুলে তিনি দেখলেন ছোট্ট একটি প্রদীপ জ্বলছে সেখানে। তবে সেই প্রদীপের আলো এতটাই তেজস্বী যে তা থেকে নির্গত আভাটা গোটা ঘরটাকে আলোকিত করে তুলেছে। তিনি দেখেই বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ প্রদীপ নয়। তবে ঘরের মধ্যে কেউ নেই কেন? তিনি মহারাজের নামটি ধরে ডাকতে যাবেন, আর এমন সময় তোর আজ এখানে কি চাই? শব্দ লক্ষ্য করে তিনি পেছনের দিকে তাকালেন। ঘরের বাম কোণে আলো আধারের মধ্যে পদ্মাসনে বসে আছেন এক জটাধারী ব্যক্তি। তার আশেপাশে 7-8টা সাপ ঘোরাঘুরি করছে। দৃশ্যটি দেখে তান্ত্রিক অনিমেষের অন্তরে যেন বজ্রপাত হল। গুরুদেব, আপনি আপনি এভাবে এখানে কি করছেন? আমি মহাকালকে জয় করার সাধনায় মত্ত হয়েছি। আমার মহাকালের আসন চাই। ওনার আসনই আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেটা লাভ করলেই ব্যাস, পুরাতন মহাকালকে সরিয়ে আমি হব নবীন মহাকাল। কথাটি শেষ করা মাত্র লোকটি বিকট স্বরে হেসে উঠলেন। অনিমেষের যেন মনে হলো বজ্রপাতের থেকেও সাংঘাতিক সে আওয়াজ। তিনি কয়েক পা পিছিয়ে এলেন। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? না, মানে যা যা, গৃহে যা। এসব সবার সাধ্য নয়। যা যা যা। গুরুদেব, আমি তাহলে? তোকে আমি স্বর্গ লাভ করাবই, তবে তার আগে তোকে অনেক কিছু করতে হবে। পারবি তো? অনিমেষ মাথা নত করে সম্মতি জানালো। জমিদার বাড়িতে সমস্যার অন্ত নেই। মহিমচন্দ্রের শাসনে গ্রামের কেউ ভিন্ন কিছু ভাবার চিন্তাও করে না।
জমিদার বাবুর দুশ্চিন্তা ব্রিটিশ রাজের লক্ষ্যে। শূন্যে বিদ্রোহীদের বারুদ ওত পেতে রয়েছে। তার পরিস্থিতি এখন অথই জলের সমান। কদিন আগে একটা গোটা বিদ্রোহীদের দল নেকড়ের পালের মতো ঝাঁপিয়ে পড়ে লুটপাট করেছে জমিদার বাড়ি। জমিদার বাবুর তাই ঘোর চিন্তা। আর এদিকে জমিদার বাবুর দুই ছেলের কনিষ্ঠ রাঘবেন্দ্র চৌধুরী বাবার কড়া শাসনের বন্ধন ছিঁড়ে মত্ত হয়েছে ভোগলিপ্সায়। জমিদার কোষাগার পুরোপুরি শেষ করতে সে 10 বছরের বেশি সময় লাগাবে না। রাঘবেন্দ্রের দাদা কালীচন্দ্র নিখোঁজ হয়েছে প্রায় 5 বছর হলো। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। এই সব সমস্যায় জর্জরিত হয়ে মহিমচন্দ্র শরণাপন্ন হন মহাতান্ত্রিক অনিমেষের নিকট। বাবা, বাবা যে করেই হোক আপনি আমায় সাহায্য করুন। জমিদার বাবু করুণভাবে আবেদন করেন তান্ত্রিকের নিকট। কুটিরের চারপাশ অন্ধকারে ঘেরা। তিনি আগে কোনোদিন এমন জায়গায় আসেননি। কি ভয়ঙ্কর স্থান! পাশের রক্তিম মন্দিরটি যদি তার ভৃত্য তাকে না দেখিয়ে দিত, তাহলে স্বপ্নেও কল্পনা করতে পারত না সে এটি একটি মন্দির। ছোট লাল মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট করা আছে এক রুদ্রমা দেবী মূর্তি। হিন্দু ধর্মের অন্য কোনো দেবদেবীদের সাথে এই দেবীর কোনো সাদৃশ্য নেই। 3টে ডান হাত, 2টি বাঁ হাত, 3টে পা আর শরীর জুড়ে রয়েছে মৃত শৃগালের চর্ম। দীর্ঘ বৃহৎ ও তামাটে বর্ণের এক পৈশাচিক হাসির রেখা ভরাট করে দাঁড়িয়ে আছে। সে হাসি লক্ষ্য করলেই বোঝা যায় যে তার দাঁতগুলো যেন সর্বনাশের জন্য নির্মিত। 3টে চোখও বর্তমান, 2টি লম্বালম্বি, একটি আড়াআড়ি। গর্ভগৃহে ছড়ানো ছিটানো রয়েছে মাংসের টুকরো। কিছুক্ষণের মধ্যে প্রাণ ভরে খাবেন সেই দেবী। সেই ভৃত্য তাকে বলেছিল যে এই মাংসের টুকরোগুলো নাকি কোনো পশু পাখির নয়, এই মাংসের টুকরোগুলো মানুষের। এই মন্দিরের দৃশ্যটি দেখে আর ওই কথা মনে পড়ায় তার সারা শরীর কেমন যেন গোলাতে লাগলো। তবুও বুকে সাহস সঞ্চয় করে তিনি আবার বললেন, আপনি যে করেই হোক আমার পরিবারকে কুলশ্রাপ থেকে উদ্ধার করুন বাবা। আজ নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি বাবা। হাত জোড়ো করে বলা শেষ করে মহিমচন্দ্র দেখলেন বাবা পদ্মাসনে ধ্যানমগ্ন হয়েছেন। ঘরে জ্বলছে রক্তিম আভার মশাল। তিনি আগে এমন ভয়ানক দৃশ্য দেখেননি কোনোদিন। কেউ নেই, শুধু তিনি, আর ওই স্থানে রয়েছেন মহাতান্ত্রিক অনিমেষ। গ্রামবাসীরা সবাই তাকে আসার পূর্বে অনেক বাধা দিয়েছিলেন। তাদের থেকে তিনি এও শুনেছেন তান্ত্রিক নরবলি ছাড়া আর কোনো প্রকার বলিতে বিশ্বাস করেন না। তিনি নাকি বহু মাস পূর্বে বলি দিয়েছিলেন 33 জন তান্ত্রিকের, এই মহাতান্ত্রিক স্থানটি লাভ করার উদ্দেশ্যে। তান্ত্রিকের ধারে কাছে কেউ আর আসার দুঃসাহস দেখায় না, এমনকি কোনো পশু পাখিও আসে না। সব যাত্রায় অনেকেই সব রেখে পালিয়ে যায় এখান থেকে। এই ঘটনাটা শোনার পর তারা যে সাহস নিয়ে দাঁড়িয়ে দাহ করবে, সেই প্রাণ শক্তি তাদের কারোরই থাকে না। সেই পড়ে থাকা নিথর দেহগুলোকে ভক্ষণ করে তান্ত্রিক অনিমেষের পোষা পিশাচের দল। তবে জমিদারবাবু কোনো বাধা মানেননি। তার পরিবারের ওপর যে দাগ লেগে আছে তার থেকে বংশকে মুক্ত করতেই হবে তাকে। হঠাৎই এক দৃশ্য তার চোখের সামনে এলো। তান্ত্রিক নিজের 2 চোখ খুললেন, তবে আলোর গতিতে। মনি নেই সেখানে। রক্তের মতো রক্তিম 2টো অগ্নিশিখার অবয়ব। বাকশক্তি লোপ পেয়েছে তার। এ কি দেখছেন তিনি? আবার চোখ বন্ধ করলেন তান্ত্রিক। কিছুক্ষণ পর আবার খুললেন। এবার সাধারণ চোখ, তবে
তাতে রয়েছে পাশবিকতার ছোঁয়া। জমিদারবাবু কেন এসেছেন তার কাছে কিছুই প্রকাশ করতে পারলেন না তিনি নির্বিকার হয়ে বসে আছেন, যেন তিনি এই মুহূর্তে প্রাণহীন। অনিমেষ তান্ত্রিকের সর্বাঙ্গ আবৃত এক কৃষ্ণ বর্ণের বস্ত্র দিয়ে। তার দেহ সুঠাম, বলিষ্ঠ, উচ্চতা অনেকটাই, আর সারা মুখমণ্ডল কেশে ভরা। তার দেহ যেন অমাবস্যার তুলনায় অধিক কৃষ্ণকায়। কোনো পার্থিব হৃদয় এ দৃশ্য দেখে স্পন্দন করার দুঃসাহস করবে না। তার সুস্থ চোখ দুটি পরখ করার পর মহিমচন্দ্রের অন্তরে যেন তান্ত্রিককে নিজের মনে হতে লাগল। আমার নিকট আসার জন্যে আপনার আত্মার পর্যাপ্ত বল আছে দেখছি। এতটা বুকের পাটা আর কেউ রাখে না। আপনিই প্রথম এখানে আসতে পেরেছেন। এর পুরস্কার প্রদান করা উচিত। আমার তালুর ওপর নিজের হাত রাখুন। হাত রাখলেন জমিদার বাবু। তিনি খুবই আতঙ্কিত, তবুও সাহস করে একবার তান্ত্রিকের চোখের দিকে তাকালেন। তার চোখ বন্ধ এখন। কিছুক্ষণের মধ্যেই মহিমচন্দ্র বুঝতে পারলেন তার হাতের তালুর মধ্যে কিছু একটা উষ্ণ তরল সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তরলটা বেশ গরম। তিনি চুপ করে থাকলেন। হঠাৎ তান্ত্রিক অনিমেষ নিজের চোখ খুলে ফেললেন। দু চোখ পুনরায় রক্তবর্ণ ধারণ করেছে। এবার সেই চোখ থেকে রক্ত নদীর ধারা নির্গত হচ্ছে আর জমা হচ্ছে তার পদ্মাসনের ঠিক নিচে। সেই রক্তিম চোখ যেন তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তান্ত্রিক হুঙ্কার দিয়ে বললেন, হাতটা এবার তুলুন। হাত তুলতে যাচ্ছেন জমিদার বাবু, ঠিক সেই মুহূর্তে অন্তর যেন তার কেঁপে উঠল। তার ও তান্ত্রিকের তালুর মাঝে জমে আছে থকথকে তরল বিশেষ, তবে তার রং গাঢ় রক্তিম বর্ণের। রক্ত? কিসের রক্ত এটা? এলোই বা কোত্থেকে? তিনি বিশ্বাস করতে পারছেন না এসব কিছু। হাতটা নিজের কাছে টানার সময় অনেকটাই রক্তবিন্দু মাটির ওপর পড়তে লাগলো। আস্তে আস্তে শীতল হয়ে আসছে সেই থকথকে তরলটা। কপাল আর দুই চোখের পাতায় মেখে নিন। কথা মতো কাজ করলেন তিনি। নিজের কপালে ও চোখের পাতায় লেপে দিলেন তান্ত্রিকের দেওয়া রক্ত। তৎক্ষণাৎ বুঝতে পারলেন তার সারা শরীরে যেন অজস্র কীটপতঙ্গ বিশেষ গিজগিজ করছে। ইতিমধ্যেই তার রক্তচাপ ও উষ্ণতা দুই বেড়ে গেছে। তিনি চোখ খুলতে পারছেন না। একটু পরেই তার শরীর যেন খণ্ড খণ্ড হয়ে পড়বে। হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। আস্তে আস্তে তিনি চোখ খুললেন। সামনে যা দেখলেন তা হাড় হিম করা। তান্ত্রিক অনিমেষের পেছনে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে 7টি ছায়া মূর্তি, যাদেরকে পিশাচের স্বরূপ ব্যতীত আর কিচ্ছু বলা সম্ভব নয়। তারা সবাই নিজের রক্তমাখা ধারালো দাঁত নির্গত করে হাসছে। কি বিকট সে হাসি! যেন হাজারো বজ্রপাত ঘটছে একই মুহূর্তে। তবে এই পরিস্থিতির সাথে আর অসুবিধে হচ্ছে না তার। কিন্তু কেন? যে ব্যক্তি রক্তের উল্লেখ শুনলে আঁতকে উঠতেন, তার চোখের পাতায় আর কপালে রক্তের উপস্থিতি, আর তার কিছুই মনে হচ্ছে না। কিন্তু কেন? আকাশের মানচিত্রটি আজ কেমন অদ্ভুত ঠেকছে। ধূসর মেঘের দল চৌধুরী বাড়ির ঠিক ওপরে বর্তমান। কোনো মেঘ কি দীর্ঘকাল এমন স্থির হয়ে থাকতে পারে? খোলা জানালার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন রাঘবেন্দ্রের স্ত্রী মণিমালা। কদিন আগে কন্যা বিয়োগ হয়েছে তার।
নিজের 5 বছরের মেয়েকে যক্ষা রোগে হারিয়েছেন তিনি। কুলপুরোহিতের কথা না শুনে ডাক্তারদেরকে ভরসা করেছিলেন তিনি, আর তারই দাম দিতে হয়েছে তার অল্প বয়সী কন্যাকে। কুলপুরোহিতের কথা শুনলে হয়তো তাঁর আজ সবার এত কথা শুনতে হতো না। হাত দিয়ে জানালার শিকগুলোকে আঁকড়ে ধরে রইলেন তিনি। ছোট রানী, ছোট বাবু আপনাকে ডাকছেন নাট্যঘরে। উনি ওখানে অপেক্ষা করছেন। রোহিণীর দিকে ঘুরে তাকালেন তিনি। রোহিণী জমিদার বাড়ির পুরনো পরিচারিকা। ও মা গো, মা! হঠাৎ মণিমালা পাশে রাখা ফুলদানিটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারলেন রোহিণীকে উদ্দেশ্য করে। কয়েক পা সরে এসেও রোহিণী নিজেকে রক্ষা করতে পারল না। সজোরে আঘাত করল সেটা রোহিণীর কপালে। কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। ক্ষতস্থান ধরে সে মাটিতে বসে পড়ল। কাতর হয়ে চেঁচিয়ে উঠল কয়েকবার। এই মুহূর্তে রক্তের ধারা বন্ধ হচ্ছে না। কোনো মতে মাথা উঁচিয়ে সে উঠে দেখল ছোট রানী বিছানায় বসে তার দিকে বিস্ময়ে তাকিয়ে আছেন। বালিকাদের ন্যায় আঙুলের ডোগায় ক্রমাগত নিজের দাঁত বসাচ্ছেন তিনি। যন্ত্রণা হচ্ছে তার কপালে। দুহাত দিয়ে ক্ষতস্থানটা ধরে ওখান থেকে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। এই নিয়ে অনেকবার তার সাথে এমনটা ঘটেছে, তবে কেউ তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করেনি। বারবার বললে হয়তো কাজ থেকেই বের করে দেবে তাকে বড়বাবু। এই বয়সে এসে সে আর কাজের সুযোগটা হারাতে চায় না। নিচে সে এসে নাটকের ঘরের দিকে একবার লক্ষ্য করল। মার্গারেট হল ছোটবাবু রাঘবেন্দ্রর প্রিয় বিদেশিনী নাট্যশিল্পী। সে তার খোলা বুকের ওপর নিজের শ্বেতকায় লম্বা আঙুল দিয়ে কিছু অঙ্কন করছে। মুখ ঢেকে কোনো আওয়াজ না করে রোহিণী ওখান থেকে চলে আসে। ঘর থেকে বের হচ্ছেন না মহিমচন্দ্র। স্ত্রী ভুবনমোহিনী তার চালচলনে অনেক কিছু পরিবর্তন হতে দেখছেন। তার স্বামীর শরীর কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়েছে। চোখের নিচে কালচে আস্তরণ পড়েছে এখন। দীর্ঘ চেহারায় ক্ষীণ ভাব দেখা দিচ্ছে। যতবারই সমস্যা কি হয়েছে সেটা জানতে সে চেয়েছে, তার স্বামী তাকে ধমক দিয়ে ঘরের বাইরে বের করে দিয়েছেন। তিনি সন্ধ্যের পর থেকে নিজের ঘরে কাউকেই ঢুকতে দেন না। 3 দিন হতে চলল তার স্ত্রী পাশের ঘরে ঘুমোচ্ছেন। তবে গভীর রাত্রে ঠিক 2 দিনই রাত 2টো নাগাদ নিজের স্বামীর স্পষ্ট আর্তনাদ তিনি শুনেছেন। এই কথা তিনি ছেলেকেও জিজ্ঞাসা করেছেন, তবে তার কাছ থেকে ইতিবাচক কোনো উত্তর তিনি পাননি। জমিদার বাবুকে সকালের আহার দিয়ে গেল 2 দাসী। তারা চলে যেতেই হীরালাল ছুট্টে ঘরে প্রবেশ করল। তার কাছে কিছু ব্যক্ত করার পূর্বে সে দীর্ঘ হাঁপাতে লাগল। গ্রামে এক কাপালিক পদার্পণ করেছেন, যার আগমনে পরিবেশ কেমন ঝিমিয়ে পড়েছে। জীবন্ত হলেও সব যেন অন্তরঙ্গ বা বহিরঙ্গ থেকে তা মোটেই নন। কর্তাবাবু, আপনি একটা কিছু করুন। মুখে কোনো কথা না বলে মহিমচন্দ্র কেদারা ত্যাগ করে আলোর গতিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠাকুর ঘরটাকে আজ কেমন যেন একটা লাগছে। তুঁতে রঙের দেওয়াল চারপাশে। ঠিক বক্ষস্থলে উপবিষ্ট হয়েছেন রুদ্রদেবের বিগ্রহ। দেবতার 2 চোখে যেন দিনকে দিন ক্রোধ লীলা প্রকৃত হচ্ছে। তা বোঝা কঠিন কোনো কাজ নয়। দেখলেই বোঝা যায় যে মহাকালের সঠিক রূপে উপাসনা না হওয়ায় গোটা বাড়িটায় এমন ছন্নছাড়া পরিস্থিতি নির্মাণ হয়েছে। মহিমচন্দ্রের দিকে তাকিয়ে অনিমেষতান্ত্রিক বললেন, আচ্ছা, আমাকে সব কিছুই খুলে বলুন। জমিদারবাবু পাথরের মতো মেঝেতে বসে তান্ত্রিককে সব বলতে লাগলেন। সে আজ 30 বছর আগেকার কথা। আমার পিতা ও পিতামহরা সম্পত্তিতে পরিপূর্ণ ছিলেন। কোনো বিষয়ে চিন্তা ছিল না তাদের। ঐশ্বর্য আমাদের চিরস্থায়ী আবরণ, অর্থকোষ আমাদের আভরণ ছিল।
কিন্তু আমার পিতা যৌবনের আগুনের কবলে পড়েন। মদ, জুয়া, নারী তার প্রধান কর্মস্থল হয়ে উঠল। পতিতালয়, বাইজি বাড়ি, পানশালা হয়ে উঠল তার স্বর্গ। অর্থকোষে রোগ ধরাতে পিতামহ ঘোর রেগে যান তার উপর। প্রথমে অসহিষ্ণুতা বর্জন করলেও তিনি পারলেন না কুলগৌরবকে জলাঞ্জলি দিতে। হত্যা করলেন নিজের পুত্রকে। আজ পর্যন্ত সবাই জানে পিতা নিখোঁজ হয়ে গিয়েছেন যৌবনে কোনো এক দুর্ঘটনায়। তবে আসল ঘটনাটি আমি যেটা বললাম, আমার যৌবনের মুখে আমাকে এ কথা বলে সাবধান করে দিয়েছিলেন আমার পিতামহ। শুধু পুত্র হত্যা অবধি ক্ষান্ত হননি তিনি। সেই বাইজিগুলো যাতে কাউকে কোনো কালে তার পুত্রের ব্যাপারে কিছু না বলতে পারে, তার কুলে দাগ না লাগাতে পারে, তাই তাদেরকে গোপনে হত্যা করে দেহগুলো পুঁতে দেন গভীরে। মাস কয়েক পর আরম্ভ হয় এক বিভীষিকা। চৌধুরী বাড়ির যুবকরা মত্ত হয়ে পড়েন মদ, জুয়া ও নারী আসক্তিতে। আস্তে আস্তে ঐশ্বর্য কৃষ্ণকায় হয়ে পড়ে। আমার 3 জ্যাঠামশাই ও 5 কাকামশাই মৃত উদ্ধার হয়, হয় কোনো পতিতালয় বা কোনো পানশালা থেকে। কি মর্মান্তিক দৃশ্যতা! যুবতী ও নাবালিকারা প্রায় অধিকাংশই মৃত্যুবরণ করতে থাকে রক্তাল্পতায়। একেবারে যেন শ্মশান ভূমিতে পরিণত হতে শুরু করে এই ভিটে। এমন সময় আমাদেরকে উদ্ধার করেন ত্রৈলোক্যনাথ বাবাজি। উনি হঠাৎ গ্রামে এসেছিলেন নিজের কি একটা কাজে। পিতামহ তাকে সব খুলে বললেন। শুনে তিনি বললেন, যেখানে তিনি ওই পাপের কাজ করেছেন সেই মাটির উপরে মহাদেবের মন্দির গড়াতে। পিতামহ যথারীতি তা মান্য করলেন। বিগ্রহ নির্মাণের ভার পড়েছিল ত্রৈলোক্যনাথ বাবাজির ওপর। এই মন্দিরটি হল সেটি। কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে উঠল। সেই কালের সাপ আমাদের বংশ থেকে অদৃশ্য হয়ে পড়ল। একটু বিরাম নিয়ে তিনি ঘরের চারদিকটা ভালো করে লক্ষ্য করলেন। তান্ত্রিক ক্রমাগত লক্ষ্য করছেন বিগ্রহের দিকে। এখনো অনেকটা জট বেঁধে আছে। জমিদারবাবুর অন্তরটা যেন ছ্যাত করে উঠল একবার সেই বিগ্রহের দিকে তাকাতে। তিনি যেন বুঝতে পারছেন তার হাত, পা, সারা শরীর ধীরে ধীরে শীতল হয়ে আসছে। তান্ত্রিক একবার গোটা ঘর পর্যবেক্ষণ করে নিলেন, আর শেষে আরেকবার রুদ্রদেবের বিগ্রহের দিকে চোখ ফেলে তাকালেন। তারপর দেখলেন জমিদার বাবুর দিকে। জমিদারি বর্জন করে পিতামহ এক সাধকের সান্নিধ্যে আরম্ভ করেন মহাকালের সাধনা। তবে তা নিম্নমানের। ত্রৈলোক্যনাথ ঠাকুরের সাথে হঠাৎ তার খুব ঝামেলা হতে থাকে। তিনি নাকি ত্রৈলোক্যনাথ বাবাজির নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালু রাখলেন তার তপস্যা। তার অভিলাষ ছিল মহাকালের আসন লাভ করতে, মহাকালকে সরিয়ে মৃত্যুঞ্জয় হয়ে উঠতে। অনেক আপনজন মৃত্যুবরণ করতে লাগলেন। বাড়িটা আবার পৈশাচিক নিবাসে গড়ে উঠল। ত্রৈলোক্যনাথ ছিলেন আমাদের নিত্য পূজারী। একদিন তিনি এই গর্ভগৃহ খুলে যা দেখলেন তা শুধু নরখাদকের পক্ষেই সম্ভব। পিতামহ নিথর হয়ে পড়ে আছেন বিগ্রহের নিকট। রক্তে ভেসে যাচ্ছে স্থানটি। তার বুক চিরে যেন কেউ হৃৎপিণ্ড নিয়ে চলে গেছে, আর সেখানে পোতা আছে তার হাতের সব রুদ্রাক্ষের মালা। সে দৃশ্য দেখে বাড়ির অনেক চাকর উন্মাদ হয়ে গিয়েছিল। ও অনেকে বাড়ির দৃশ্য কল্পনাবধি করতে পারেনি নিজেদের দুঃস্বপ্নে। সেই রাতেই এই ভিটেতে ঘটল পিশাচ ও মানুষের যুদ্ধ। কি বীভৎস ছিল তা! গোটা জমিদার বাড়িতে আরম্ভ হলো মৃত্যুলীলা। ত্রৈলোক্যনাথ
নিজের দৈবিক ক্ষমতা দ্বারা রক্ষা করেন সবাইকে, তবে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন যে পিতামহ আটক রইলেন মন্দিরের গভীরে, যেখানে বহু বছর আগে তিনি নিজের মৃত্যুলীলা সাজিয়েছিলেন। প্রতি অমাবস্যায় ওই অতৃপ্ত আত্মাগুলো মৃত্যু যন্ত্রণা প্রদান করবে পিতামহকে। তিনি আরও কিছু বলতে চেয়েছিলেন, তবে অন্তিম যন্ত্রণায় তার আর কোনো কথা বলা হয়নি। এটা বলে গেছিলেন যে বংশের কেউ যেন আর কোনো আসক্তিতে আবদ্ধ না হয়, কারণ কোনো একজনের আসক্তি ওই বাইজিগুলোকে আবার মুক্ত করবে। তবে অনেকেই বলে মৃত্যুর পরেও গ্রামবাসীর অনেকে ত্রৈলোক্যনাথ বাবাজিকে দেখতে পেয়েছেন। অনেকের মতে উনি নাকি গ্রামকে এখনও ওনার দৈব বলের দ্বারা রক্ষা করেন, যদিও আমি তাকে আজ অবধি দেখিনি। একটু থেমে জিরোতে লাগলেন তিনি। বোঝা কষ্টকর নয় যে পুরনো স্মৃতিতে পুনরায় পৌঁছে তার প্রাণস্পন্দন হিম শীতল হয়ে পড়েছে। কিন্তু তাতে কি, এখন তো সব ঠিকঠাক আছে। আর আপনি নাকি নিজের বাড়ির সাথে গোটা গ্রামের মানুষদের উপরও কড়া শাসন জারি রেখেছেন। তবে সমস্যাটা কোথায়? আমার কনিষ্ঠ পুত্র রাঘবেন্দ্র চৌধুরী আমার পিতার তুল্য সমান রোগে রুগী। চোখটা জ্বলে উঠেছে তান্ত্রিকের, আর তিনি বললেন, বুঝেছি। এই নিন। আচ্ছা, এতে যা চন্দনের গুঁড়ো আছে তাতে 1 সপ্তাহ চলে যাবে আশা করি। এই চন্দন গুঁড়ো মন্ত্রপ্রুত ও ভীষণ শক্তিশালী। সবার খাবারে মিশিয়ে দেবেন, ওরা কিচ্ছুটি করতে পারবে না। আমি তান্ত্রিক অনিমেষ, আমার সাথে ওরা পারবে না, এটা আমি নিশ্চিত। একটা সবুজ বর্ণের বাক্স তিনি তুলে দিলেন জমিদার বাবুর হাতে। আমি 1 সপ্তাহের মধ্যে যা করার করে ফেলব। আচ্ছা, আপনার পিতামহের সাধনার সঙ্গী কে ছিলেন বলতে পারেন? মনে কি আছে? তান্ত্রিকের প্রশ্নে জমিদার বাবু আমতা আমতা করতে লাগলেন। যতদূর মনে আছে শ্যামচন্দ্র বা শ্যামভৈরব। তান্ত্রিকের অন্তরের জট শিথিল হয়ে আসছে। সিঁড়ি দিয়ে নেমে নাট্যঘরে লক্ষ্য করলেন তান্ত্রিক। তৎক্ষণাৎ জমিদার বাবুর দিকে অগ্নিস্নাত চোখে তাকালেন তিনি। ঘরের ভেতর এক শ্বেতবর্ণের বিদেশিনী ঘুমন্ত রাঘবেন্দ্রর উন্মুক্ত বুকের ওপর শুয়ে আছে। ও মার্গারেট উইলিয়ামস, রাঘবেন্দ্রের ছাত্রী। ও বিখ্যাত নাট্যশিল্পীদের মধ্যে একজন। মহিমচন্দ্রের কথা তান্ত্রিকের কানে পৌঁছতে পারল কিনা সেটা না বোঝা গেলেও এটা ঠিক, যে দৃশ্য তিনি লক্ষ্য করেছেন সেটা ভিন্ন অন্য কিছুই তার মাথায় নেই। চোখ বুঝে তিনি বিড়বিড় করে মন্ত্রপাঠ শুরু করলেন। এবার চোখ খুললেন। কপালটা ভাঁজ করে মার্গারেটের দিকে তাকালেন তিনি। অমনি মার্গারেট দাবানলের ন্যায় চোখ তুলে তাদের দিকে তাকালো। জমিদারবাবু এই দৃশ্য জীবনে কোনো দিনই দেখেননি। মার্গারেটের চোখ যে কাকে লক্ষ্য করছে সেটা বোঝা যাচ্ছে না। তান্ত্রিক তখনও তাকিয়ে আছেন একইভাবে। আস্তে আস্তে সেই বিদেশিনী অচেতন হয়ে লুটিয়ে পড়ল মহিমচন্দ্রের কনিষ্ঠ পুত্রের বক্ষে। মহারাজ, আপনি কখন নিদ্রা যাবেন? কয়েকটা প্রদীপ নিভিয়ে খসখসে স্বরে বলে উঠলেন তান্ত্রিক অনিমেষ। গুরুদেব রুদ্রাক্ষের মালা জপে যাচ্ছেন অনর্গল। তিনি পা ভাঁজ করে বসলেন তার নিকটে। পাষাণের মতো স্থির মহাকাপালিক শাম। কাল অমাবস্যা। গোটা স্থানটিতে এক অপার্থিব দানবিক আধার খেলা করছে। মাঝে মাত্র আরেকটি দিন, তারপরেই শাম লাভ করবে মহাকালের আসন। মৃত্যু শিথিল হয়ে পড়বে তার ক্ষেত্রে, কেবল তারই ক্ষেত্রে। তিনি কথা দিয়েছেন নিজের শিষ্যকে স্বর্গ লাভ করাবেন।
এবার আস্তে করে চোখ খুললেন তিনি। তার চোখ চারিপাশের আধারের থেকেও অধিক কৃষ্ণকায়। গুরুদেবকে তার যেন আজ অধিক ভয় লাগছে। গুপ্ত মহাতন্ত্রে সিদ্ধ হয়েও কারো মন এতটা ভয়ে কেঁপে উঠতে পারে সেটা তার জানা ছিল না। সব তান্ত্রিকের প্রাণ শক্তি আমি লাভ করেছি, আর তাতে অনেক সাহায্য করেছিস তুই আমাকে। তার উপহার তুই অবশ্যই পাবি। কাল অবধি অপেক্ষা কর। কয়েকবার তীব্র হাসি হেসে কথাটি বললেন। অন্ধকারে আজ আবহাওয়া কুৎসিত রূপে স্বচ্ছ। কুটির ঘর থেকে বেরিয়ে স্নাতমৃত ঘাসের ওপর দিয়ে বাইরে চলে এলেন অনিমেষ। তাল গাছের থেকে নিজের প্রিয় ঘোড়াটিকে মুক্ত করে তার দু চোখে তাকালেন। আমাকে ক্ষমা করে দিস পুত্র, আমি নিরুপায়। এটা আমাকে করতেই হবে। জানি তুই পারবি না, তাও যদি আমাকে ক্ষমা করে দিস। কথা শেষ করা মাত্রই কোমরের ভাঁজ থেকে একটি ছোট্ট ধারালো বস্তু বের করে বসিয়ে দিলেন পশুটার মস্তকের মধ্যস্থলে। যন্ত্রণায় ছটপট করতে লাগলো সে। এবার বসালেন ঠিক পেটের মাঝে। যন্ত্রণায় কাঁপছে প্রাণীটার সারা দেহ, চোখ দুটো ছলছল করছে। এবার তান্ত্রিক ধারালো অস্ত্রটা তালগাছটার নিচে পুঁতে দিলেন। ততক্ষণে পাশে পড়ে থাকা দেহটি নিথর হয়ে পড়েছে। প্রাণীটির দিকে লক্ষ্য করেই মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি। অজস্র জোনাকি বিশেষ জড়ো হতে লাগলো নিথর দেহকে ঘিরে। তারা যেন হঠাৎ জন্ম নিয়েছে অদৃশ্য থেকে, বা ওগুলো হয়তো অদৃশ্যই। আজ সকাল থেকেই জমিদার বাড়ির গিন্নির মনটা কেমন কু ডেকে চলেছে। দিন কি রাত বুঝতে পারছেন না ঠিকমতো। স্বামীর কাছে সব কথা শুনে তার সর্বস্ব যেন শেষ হয়ে যাওয়ার মুখে। আজ প্রভাতে সবার অলক্ষ্যে জমিদারবাবু সব কথা নিজের স্ত্রীকে খুলে বলেছেন। তার উপর ছোট বৌমার শরীরটা খুবই খারাপ। ডাক্তার বলেছে রক্তাল্পতা ও মানসিক চাপ নাকি তার পরিস্থিতির শিকড়। স্বামীর ঘরে এসে বসে রয়েছেন অনেকক্ষণ। তার আজ কোনো কিছুতেই মন বসছে না। যদি তান্ত্রিক বিফল হয় বা অদৃষ্ট ক্রূর হয়ে পড়ে, তবে তবে কি হবে? তান্ত্রিক বা অদৃষ্ট কোনোটাই তার কাছে ভরসাযোগ্য নয়। চিন্তা করো না গো, তিনি কথা দিয়েছেন, সব ঠিক করে দেবেন। নিজের স্বামীর কথাও আজ যেন কোনো মতেই বিশ্বাসযোগ্য ঠেকছে না তার কাছে। বাইরের মুক্ত পরিবেশে চোখ মেললেন তিনি। তবু আমাদের এই ভিটেতে যেন সমস্যার কাল লেগে আছে। বাড়ির প্রতিটি দেওয়াল যেন আমাদের অমঙ্গলের জন্য জীবন্ত। গিনি, রাঘবেন্দ্র কোথায়? দেখো গিয়ে ওই ধিঙ্গি ফিরিঙ্গিটার সঙ্গে নেচে ধিঙ্গি বনা করছে। গর্ভে কাল ধারণ করেছিলাম, বুঝলে? কাল কাল আগে জানলে ওকে প্রসব করার পূর্বেই। এরকম অশুভ কথা এনো না মুখে। যতই হোক ও আমাদের ছেলে। হাজার হলেও আমি আমার পিতামহের মতো নেকড়ে হতে পারবো না। আজ সর্বনাশের মূল কারণ তিনি। মহিমচন্দ্র স্পর্শ করলেন নিজের স্ত্রীর হাত। তিনি তার দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পেরেছেন তার দুই চোখে আতঙ্কের দীর্ঘ আবরণ। ওই দিন সন্ধ্যায় গ্রামটা কেমন যেন অদ্ভুত হয়ে পড়েছে। কোন দুর্ঘটনার পূর্বাভাস সে যে প্রকট করেছে তা বোঝা সম্ভব নয় কারোর পক্ষে। এক অজানা আতঙ্কে গ্রামবাসীর কেউ নিজের ঘরের বাইরে থাকতে চাইছে না আজকের এই সূর্যাস্তের পর। সন্ধেটা আজ যেন রাত্রির থেকেও গভীর। বাতাসকে ধীরে ধীরে যেন এক অজানা শক্তি ভারাক্রান্ত করে তুলেছে, এবং তা যে শুভ নয় এটা বুঝতে কারো দেরি হবে না। হঠাৎ
তিনটে বজ্রপাতে আকাশটা যেন টুকরো টুকরো হয়ে গেল। কুটিরটিকে ঘিরে নির্মাণ হয়েছে বেগুনি রঙের বলয়। ভেতরে বসে ধ্যানমগ্ন শাম আর তার সাথে তান্ত্রিক। তাদেরকে ঘিরে একটি করে বলয়। শামকে ঘিরে সবুজ বর্ণের ও অনিমেষকে তুতে বর্ণের বলয়। অনিমেষের বলয়টা তুলনায় একটু ছোট ও অনুজ্জ্বল। মুহূর্তের মধ্যে বজ্রপাত হয়েছে কুটিরের সামনে। জমিদার বাড়ির সব কটাকে তার সঙ্গে গ্রামবাসীদের মেরে আমি হয়ে উঠব শক্তিমান, মহাশক্তিমান। আমি হয়ে উঠব মহাকাল। এবার আমি মহাকালকে বশে আবদ্ধ করে চিরকাল রেখে দেব জমিদার বাড়ির গর্ভগৃহে। মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা স্থানটিকে সক্রিয় করে মহাদেবের শক্তি ক্ষীণ করে আটক করে রাখবো। ব্যাস, তাহলেই আমি হব মহাকাল। আমি হব মহাকাল। আমি হব মহাকাল। তীব্র বেগে পৈশাচিক হাসি নির্গত হচ্ছে তার তামাটে দুই ঠোঁটের মধ্য হতে। তান্ত্রিক এবার মৃদু হাসলেন। তিনিও ক্রমাগত মৃত্যুঞ্জয়ী বীজ মন্ত্র জপ করে যাচ্ছেন। এবার ধীরে ধীরে তার বলয়ও আকার ও উজ্জ্বলতায় বৃদ্ধি পাচ্ছে। পেছন থেকে একটি কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ বের করে আনলেন শাম। পাশ থেকে গেরুয়া রঙের আবির জাতীয় কিছু লিঙ্গটার সারা গায়ে মাখাতে লাগলেন তিনি। পাশে রাখা একটি ছুরি দিয়ে ডান হাতের তালুর অনেকটা কেটে সেই শিবলিঙ্গের ওপর ধরে রাখলেন তিনি। ফোঁটা ফোঁটা করে রক্ত পড়তে লাগলো সেই শিবলিঙ্গের ওপর, এবং সেই সঙ্গে ক্রমাগত জোরে জোরে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে চলেছেন তিনি। অনিমেষের পাশে রাখা আছে একটি ঘোড়ার চামড়া দিয়ে তৈরি চাবুক। অনিমেষ তান্ত্রিককে তার গুরুদেব এটি তৈরি করতে বলেছিলেন। মহাদেবের প্রাণশক্তি লিঙ্গে আবদ্ধ করে ওই চাবুকের আঘাত করবেন তাতে। সেই চাবুক কিন্তু সাধারণ নয়, মহামন্ত্র বলে নির্মিত করা। এই চাবুকের প্রহারে নাকি স্বয়ং পরমেশ্বরের শক্তিও ক্ষীণ হয়ে পড়বে। সেই শক্তি অর্জন করতে গেলে সবারই মৃত্যু ঘটবে। তবে শাম কি করে বেঁচে গেলেন তা ভাবনার অতীত। অনিমেষের যেন মনে হলো পাশের চাবুকটি জীবন্ত। তার অনেক কিছুই হারিয়ে এই চাবুক তৈরি করা। রক্তের স্রোত শিবলিঙ্গ থেকে অগ্নিশিখার কাছে এসেছে। অনিমেষ দেখলেন রক্তের বর্ণ অতিকায় কালো। অগ্নিশিখার প্রতিচ্ছবি দৃশ্যমান শিবলিঙ্গের গায়ে। দে, ওটা আমায় দে। আর বিলম্ব করা উচিত হবে না, ওরা অপেক্ষা করছে। গুরুদেবের কথা শুনে অনিমেষ তান্ত্রিক পেছনে তাকালেন। না, কিচ্ছু দেখা যাচ্ছে না বটে, তবে তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে ওখানে পেছনের অন্ধকারে অনেক কিছুই আছে। চাবুকটি গুরুদেবের হাতে তুলে দিলেন। তিনি চাবুকটি তুলে শিবলিঙ্গের গায়ে আঘাত করতে লাগলেন সজোরে। কিন্তু কিন্তু একই শিবলিঙ্গের তো কিছুই হলো না, উল্টে একটা গাঢ় ক্ষত হয়ে গেল অনিমেষ তান্ত্রিকের গুরুদেবের বুকে। তিনি আবারও আঘাত করতে যাবেন, তবে এ কি হলো? তার সারা শরীর জ্বলে উঠছে কেন? ক্ষত দিয়ে বের হয়ে আসছে বহুকালের জমানো কালো পচা রক্ত। হঠাৎ অনিমেষ সেই চাবুক তার থেকে কেড়ে নিলেন। তারপর সেই চাবুকটা দিয়ে সজোরে আঘাত করতে লাগলেন তার গুরুদেবের গায়ে। বজ্রাঘাতের মতোই সে আঘাত, আর চাবুকের আঘাত পেয়েই মাটিতে লুটিয়ে পড়ল তার গুরুদেব। তার সারা গায়ে যেন দাবানল ছড়িয়ে পড়েছে। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে উঠেছে। মরণ যন্ত্রণায় আর্তনাদ করছে সে। মহাদেবকে আঘাত করার চিন্তা তো দূরের কথা, তুই ওনার অনুগামীদের গায়ে হাত দিয়ে দেখা। আমিও মহাকাল তন্ত্রে সিদ্ধ, তোর বিনাশ আমার হাতেই লেখা। এত বড় লোভ যে তুই মহাদেবকে বন্দী করবি? এবার দেখ তোর কি হয়। চিরকাল তুই ওই পিশাচ হয়ে থাকবি শয়তান। ত্রৈলোক্যনাথ সেজে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়েছিস তুই। এবার দেখ দেখ, তোর জন্য জমিদার বাড়ির ও গ্রামের অনেক লোককে অকারণে মৃত্যুবরণ করতে হয়েছে। আজ আজ তুই।
কথা শেষ না করেই সোজা পাশে রাখা রক্তমাখা ছুরিটা ঢুকিয়ে দিল গুরুদেবের বুকের বাম দিকটায়। আর ছুরিটা ঢুকিয়েই ঘোরাতে লাগলো সেটাকে। নিষ্প্রাণ হয়ে পড়ল তার দেহটা। কিছুক্ষণের মধ্যেই চোখ বুঝে ধীরে ধীরে চোখের পাতা বন্ধ হয়ে এলো। তার দেহ কালো হয়ে এলো আস্তে আস্তে, যেমনটা বজ্রাঘাতে হয়। সজোরে হুঙ্কার দিয়ে উঠল তান্ত্রিক অনিমেষ। হঠাৎ পাশ থেকে কিছু একটা শব্দ পেলেন তিনি। এই শব্দটা তার ভীষণ চেনা। পেছনে ঘুরে তাকালেন তিনি। দেখলেন 7টি পিশাচ নিজেদের রক্তাক্ত ধারালো দাঁত বের করে তিনি পাঠ করতে লাগলেন। না, কোনো মৃত্যুঞ্জয় মন্ত্র নয়, বরং কেবল ওম নমঃ শিবায়। বিলম্ব না করে পিশাচগুলি আঘাত করতে তার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আর এমন সময় তারা যেন কোনো এক অদৃশ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আকাশ ফাটানো সেই আওয়াজ। আস্তে আস্তে সে আওয়াজ হঠাৎ করে মিলিয়ে গেল। পূর্ব দিকে ঘুরে শিবলিঙ্গ 2 হাতে তুলে আবারও একই মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে লাগলেন তিনি। আস্তে আস্তে সেটা শূন্যে উঠে একটা সবুজ জ্যোতিতে রূপান্তরিত হয়ে গেল। এবার সেটা ধীরে ধীরে তান্ত্রিকের বুকের মধ্যে ঢুকে কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলেন। এবার তিনি চোখ খুলে উঠে দরজা খুললেন। বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকক্ষণ। তারই মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা অবস্থায় মহিমচন্দ্রের সব কথা শুনে তান্ত্রিক তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এমন সময় বজ্রপাত হলো সোজা কুটিরের ওপর। এক পলকের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল সেই কুটিরটা। বেশ কিছুক্ষণ গনগনিয়ে আগুনটা জ্বলার পরেও অগ্নিশিখা যেন কমছে না। তান্ত্রিক এবার শূন্যের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওম নমঃ শিবায়। জমিদার বাড়ির অন্দরমহলে পা রাখতেই তান্ত্রিকের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এতটা পৈশাচিক পরিস্থিতি তিনি কোনোদিন অনুভব করতে পারেননি এর আগে। সারা বাড়িটা যেন তার পিশাচপুরী মনে হতে লাগলো। ছুটে গেলেন তিনি ঠাকুর ঘরের দিকে। বাবা, বাবা, আমার ছেলেকে। গিন্নি ভুবনমোহিনী তাকে দেখে অবাক। তার মনে হলো যেন তিনি এই তান্ত্রিককে অনেক কাল ধরেই চেনেন। তিনি তাকে সামনে পেয়ে বলে উঠলেন, বাবা, বাবা, আমার ছেলেকে রক্ষা করুন। আপনি রক্ষা করুন। সকাল থেকে ওকে খুঁজে পাইনি। বিকেলে দেখি ও পড়ে আছে অচেতন হয়ে আমাদের ঠাকুর ঘরে। কিছু করুন, কিছু করুন আপনি। আমার বিশ্বাস আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন। কিছু করুন বাবা, কিছু করুন। ভুবনমোহিনী তান্ত্রিকের পা ধরে ঝুঁকতে যাচ্ছিলেন। এমন সময় তান্ত্রিক তাকে বাধা দিয়ে গর্ভগৃহের ভেতর প্রবেশ করলেন। তাকে অনুসরণ করে বাকিরাও পেছন পেছন চললেন। সামনে রুদ্রদেবের বিগ্রহ, যেন কোনো শ্মশানচারী তিনি। সর্বাঙ্গে যেন তার পৈশাচিক উপস্থিতি। আসলে তো এটা মহাদেবের বিগ্রহই নয়। মহাদেবের কপালে কি কখনো 2টো শ্বেত রেখা থাকে? আর মহাদেব যে চন্দ্রশেখর। এ বিগ্রহের সৃষ্টিকর্তা প্রকৃতপক্ষে তা স্মরণ করতে পারেনি নির্মাণকালে। ত্রৈলোক্যনাথের দ্বারা নির্মিত এটা, মহাদেবের নয়। এটা হলো রক্তবীজ পিশাচের মূর্তি, যে বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে বহু মানুষের অন্তরে জেঁকে বসে মহাকালের আসন লাভ করার চেষ্টা করে চলেছে। কিন্তু
মহাদেব তো একটাই। তান্ত্রিক এবার দুটো হাত জড়ো করে সোজা আঘাত করলেন সেই মূর্তিটার কপালে। ভেঙে পড়ল সেটা। এটা কি করলেন বাবা? পাথরের মেঝেতে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিগ্রহটা। প্রদীপের আগুন দিয়ে সেই খণ্ডগুলিকে আগুন ধরিয়ে দিলেন তিনি। রক্তবীজের কোনো শেষ রাখতে নেই। তৎক্ষণাৎ বিকট কয়েকটা অদৃশ্য কণ্ঠ যেন মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। বাকি সবাই কানে হাত চেপে ধরলেন। সবার মুখে যেন ধূসর মেঘের মালা জমেছে। মহিমচন্দ্র অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন সব কিছুতেই। কিছুক্ষণের মধ্যে কিছুটা শান্ত হলো পরিবেশটা। এবার তান্ত্রিক পেছনে ঘুরে তাকালেন। বিগ্রহটার খণ্ডগুলো এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। তান্ত্রিকের কেমন যেন অস্বস্তি হচ্ছে, তাও তিনি এটা ঠিক অনুভব করতে পারছেন। এটা এটা কি করলেন বাবা? আপনি দেবাদিদেবের মূর্তিকে এমন করলেন, মহাদেবের কোপ আমাদের মাথায় পড়বে। এই সর্বনাশ কেন করলেন বাবা? কেন করলেন? ভুবন মোহিনী দেবীকে এবার থামিয়ে দিলেন তান্ত্রিক। আচ্ছা, আপনারা আমায় সব কিছু খুলে বলেছেন তো? কোনো কিছু কি লুকোচ্ছেন? সত্যিই বলুন না। আমার সব কাজের পরেও এই স্থান তবে পৈশাচিক উপস্থিতি থেকে মুক্ত হতে পারছে না কেন? চারপাশ ঘুরে তাকাতে লাগলেন তিনি। সবার মুখে কালো মেঘের ছায়া এবার জমতে শুরু করেছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে দীর্ঘ অনুভূতি প্রদান করছে। গর্ভগৃহে এখনো অপদেবতার টুকরো রয়েছে এবং তা অত্যন্ত ভয়ঙ্কর। তবে কি ওরা এবার চলে এলো তার বন্ধন ভেদ করে? তিনি বীজ মন্ত্র পাঠ করতে লাগলেন। তিনি অনুভব করলেন তার থেকে হাত দুয়েক দূরে দানবিক উপস্থিতি, অর্থাৎ গর্ভগৃহে সে উপস্থিত হয়েছে। চোখ খুললেন তিনি। হঠাৎ নিজের বাঁ চোখের তলায় নিজের রুদ্রাক্ষের থেকে কালি নিয়ে মেখে পর্যবেক্ষণ করতে লাগলেন গোটা গর্ভগৃহটা। যা তিনি দেখলেন তাতে তার অভিজ্ঞ হৃদয়ের স্পন্দন যেন স্তব্ধ হয়ে গেছে। ওই ঘরে উপস্থিত সকলকেই তিনি মানুষ রূপে দেখতে পাচ্ছেন। তাদের গায়ে রক্ত মাংস বর্তমান। কিন্তু একই মহিমচন্দ্রবাবুকে কেন কোনো মানুষ রূপে দেখতে পাচ্ছেন না? তার গায়ে কোনো মাংস নেই। তার মানে নিজের ঝোলা থেকে নীল বর্ণের আবির জাতীয় বার করে ছুঁড়তে গেলেন তার দিকে। তবে তিনি সেই সুযোগ পেলেন না। তার পূর্বেই মহিমচন্দ্র পাশে থাকা দুটো বর্ষা দু হাতে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের ওপর। তার দুটো জানুতে বসিয়ে দিলেন সেই বর্ষা দুটো। তান্ত্রিক চিৎকার করে উঠলেন তীব্র যন্ত্রণায়। ভুবন মোহিনী দেবী এই দৃশ্য দেখে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কারণ তিনি যা দেখলেন তা কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছেন না। হঠাৎ মহিমচন্দ্র তীক্ষ্ণ হাসি হাসতে লাগলেন, কিন্তু তার কণ্ঠে যেন এক মহিলার স্বর মেশানো। ধীরে ধীরে পাল্টে গেলেন মহিমচন্দ্র। এক সোনার আবরণে তিনি যেন আবৃত হয়ে পড়লেন। কয়েক পলকে তিনি অতি সুন্দরী নারীতে পরিণত হয়ে উঠলেন। সবার বুঝতে দেরি লাগলো না যে সেই নারী কে। গ্রামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাইচি মাতঙ্গিনী আজ থেকে প্রায় 30 বছর পূর্বে নিখোঁজ হয়ে যায়। নিজের দৃষ্টি ক্ষমতাকে বিশ্বাস করতে পারছেন না সবাই। যন্ত্রণায় কাতর চোখে তাকালেন তান্ত্রিক। লালসা, কামনা, প্রতিহিংসার দাবানলে ভরা মাতঙ্গিনীর দুটো চোখ। সে ধীর পায়ে এগোতে লাগলো রাঘবেন্দ্রের শান্ত দেহের দিকে। ভুবন মোহিনী নিজের ছেলেকে বাঁচাতে যাচ্ছে, এমন সময় সবাই তাকে বাধা দিল। রাঘবেন্দ্রর কাছে এসে তার বুকের ওপর বসে তার বুকের ওপর থেকে আবরণ খুলতে যাচ্ছিল, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। আপনা থেকেই একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে।
মার্গারেট? তার ডান হাতটা দিয়ে দুবার কাঁধে ছুঁয়ে শেষে কপালে স্পর্শ করে শূন্যের উদ্দেশ্যে প্রণাম করল সে। তার দিকে তাকালো সবাই। হাতে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল ও একটি যীশু খ্রিস্টের ক্রুশ। ক্রুশটি ছুঁড়ে মারল সে সোজা মাতঙ্গিনীর পিঠে। সেখান থেকে নির্গত হতে লাগলো হলুদ থকথকে তরল। আহত বাঘিনীর ন্যায় সে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে তার ওপর। আর এমন সময় মার্গারেট হাতে ধরা বাইবেলটা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করল। তারপর হিন্দু ও খ্রিস্টান মন্ত্র মিশিয়ে কি যেন একটা বলতে লাগলো। আস্তে আস্তে মাতঙ্গিনী লুটিয়ে পড়তে লাগলো মেঝেতে। সে তার জ্ঞান হারাতে ধীরে ধীরে মহিমচন্দ্রের দেহ ফিরে এলো। কিন্তু যা দেখা গেল তা দেখে মনে হয় মহিমচন্দ্রের দেহটা যেন 10 কি 12 দিনের দাহ না করা মৃতদেহ। রাঘবেন্দ্র কোনো মতে আস্তে আস্তে উঠে বসল। তান্ত্রিককে ধীরে ধীরে তুলল মার্গারেট। তান্ত্রিক যন্ত্রণার মাঝেও হেসে উঠে বললেন, যিশুর বেটি। কাল মার্গারেটকে হাত চেপে আটকে দিলেন তান্ত্রিক। তান্ত্রিক মহিমচন্দ্র বাবুকে বলেছিলেন তিনি যে মন্ত্রবন্ধন দ্বারা আত্মাগুলাকে আটকে রেখেছেন তা যেন তিনি লক্ষ্য করেন। তান্ত্রিকের দেওয়া দৈব ক্ষমতা দ্বারা তিনি সে বন্ধন ও অতৃপ্ত আত্মাদের দেখতে পারতেন। তবে তিনি ভালো মতো জানতেন যে একমাত্র মাতঙ্গিনী যে সবার থেকে শক্তিশালী, তা কোনো মতেই আটকানো যাবে না যদি না তাকে দ্বিতীয়বার মৃত্যু প্রদান করা যায়, এবং তা কেবল একটি পথেই সম্ভব। যদি সে কারো দেহের ভেতর প্রবেশ করে এবং তারপর সেই দেহকে নিহত করা হয়, নিজের বংশকে বাঁচাতে তিনি নিজে সেই দেহ হয়েছেন। নিজে মৃত্যুবরণ করে তিনি মুক্তি দিয়ে গেছেন আপনাদের ওই বিভৎস অভিশাপ থেকে। আর কিছু বলতে পারলেন না মার্গারেট। তার কণ্ঠ যেন কষ্টে আর অশ্রুর বেগে ভরে এসেছে। আজ তার ভাঙা ভাঙা বাংলা ভাষা কারও বুঝতে অসুবিধে হয়নি। রাঘবেন্দ্রকে সুস্থ করা গেছে, তবে দুপা অকেজো হয়ে পড়েছে। রাঘবেন্দ্র স্ত্রী মণিমালাকে বাঁচানো সম্ভব হয়নি, যদিও মার্গারেট চিরকাল তার শুশ্রূষার ভার নিয়েছে। তার সুস্থ হয়ে ওঠার আশা তবে খুব ক্ষীণ। আজ 3 দিন হয়ে গেল তান্ত্রিকের খোঁজ পাওয়া যাচ্ছে না আর। সে রাত্রেই তাদের শেষ দেখা হয়েছিল। মার্গারেটকে নিয়ে আজ ভুবনমোহিনী চললেন তান্ত্রিকের উদ্দেশ্যে। গ্রামবাসীর থেকে তিনি সেই তান্ত্রিকের নিবাস জেনেছেন। গোটা আকাশ বাতাস ও গ্রামের এক অদৃশ্য শক্তি বাস করেছে, যা আগে কোনোদিন কেউ মোটেই অনুভব করেনি। তান্ত্রিকের কুটিরের কাছে এসে দুজন বিস্ময়ে দাঁড়িয়ে থাকলেন। একটা পোড়া কুটিরের ধ্বংসাবশেষ। ঠিক তারই নিকটে দাঁড়িয়ে একটি অল্প বয়সী বালক। সে যেন জানতো তারা আসবেন। সে যেন তাদের জন্যই দাঁড়িয়ে আছে। কাছে যেতে তাদেরকে ভাঁজ করা একটি কাগজ দিল সে। ভুবনমোহিনী তার দিকে যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছেন। মার্গারেট চিঠিটা পড়তে লাগলো। আমার পরিচয় কেবল তান্ত্রিক অনিমেষ নয়। আমি হলাম জমিদার বাড়ির মহিম চৌধুরীর জ্যৈষ্ঠ পুত্র কালীচন্দ্র চৌধুরী। আমি 5 বছর ধরে নিখোঁজ ছিলাম, তাই আজ আত্মপ্রকাশ করছি। এই 5 বছরে বহু স্থান ভ্রমণ করে তন্ত্রে মহাসিদ্ধ হয়েছি। এখনও অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে।
জমিদার বংশকে উদ্ধার করার কাজ করতে আমাকে এই পদক্ষেপই নিতে হয়েছে। তারপর আস্তে আস্তে আমাদের মতো অনেক গ্রামকে বাঁচাতে হবে, সেটাও বুঝলাম। আমাকে ক্ষমা করে দিও সবাই। এখন সবাই ভালো করে জীবনযাপন করতে পারবে তোমরা। মা, যদি তুমি এটা পড়ছো তাহলে বলি, অন্তিমকালে প্রাণ ত্যাগ করার আগে আমি আসবো জমিদার ভিটেতে। আমি খুবই স্বল্প আয়ু ধারণকারী। ঈশ্বরের মধ্যে মিলিয়ে যাওয়ার আর বেশি বিলম্বের নয়। তোমরা সবাই ভালো থেকো। আমার জন্য দুশ্চিন্তা বা আমাকে খোঁজার চেষ্টা করো না। আর যদি চিঠিটা মার্গারেট পড়ছো তো বলি শোনো, যখন এখানে আমি দেহত্যাগ করব সেই মুহূর্তে আমার রুদ্রাক্ষের তাবিজ খুলে ভাইয়ের গলায় ধারণ করিয়ে দিও। আমি জানি ভাই কোন দুরবস্থায় রয়েছে। তুমি দেখো, আমার কথা নির্বাহ করার পর ও ঠিক হয়ে যাবে। আর আর তোমরাও সবাই একটি করে রুদ্রাক্ষ ধারণ করো এই আমার মালা থেকে। ভালো থেকো সবাই, ভালো থেকো। ইথি তান্ত্রিক অনিমেষ ও তোমাদের কালীচন্দ্র চৌধুরী। বাচ্চা ছেলেটিকে খোঁজ করতে যাচ্ছে এমন সময়, এ কি, কোথায় গেল? আচ্ছা, তবে কালী কি করে বুঝলো যে আমরাই দুজনে ওর খোঁজ করতে আসবো এখানে? ও তো মহাতন্ত্রে সিদ্ধ হয়েছে। বাল্যকালে অনেকটা এমনই দেখতে ছিল আমার ছেলে। ও মায়ের চোখে গড়ল মেশাতে পারেনি। এই তন্ত্র স্বয়ং ঈশ্বরেরও অজ্ঞাত। হঠাৎ তিনি পেছনের দিকে তাকালেন, যেন কেউ টানছে তার শ্বেত বর্ণের শাড়ির কুচিটা। না না, হয়তো একটু বেশি জোরে হাওয়াটা বইছে। মার্গারেটের হাত থেকে কাগজটি হুট করে উড়ে গেল। দুজনের কেউ একবারও চেষ্টা করল না কুড়িয়ে নেওয়ার সেটাকে। ইচ্ছে হলো না কারোরই। জীবনের কিছু পাতা না পড়াই ভালো, আর যদি পড়ে ফেলা হয়ে থাকে তা না মনে রাখাই ভালো। এতক্ষণ শুনলেন শঙ্কর চক্রবর্তীর লেখা মহাকালের আসন। গল্পকার শঙ্কর চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। আপনি শুনছেন শনিবারের গপ্প। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্পর আরও কিছু ভালো গল্প শুনতে ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন আর শুনতে থাকুন শনিবারের গপ্প। গল্প শোনার সাথে সাথে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশানে, আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।